এক রাজ্যে একটা লোক আসিল, নাম আসিল মনু। মনু আসিল গর্তবাসী। উত্তর পাড়ার ছেলেপুলের ভয়ে সারাক্ষণ গর্তে লুকাইয়া থাকত। কেউ তেমন দেখত না, খোঁজও নিত না কেউ। মনু আর ওই গর্ত যেন আলাদা দুনিয়া। কিন্তু একদিন হঠাৎ গর্ত থেইকা মাথা তুইলা মনু দেহে চতুর্দিকে চুপচাপ নীরবতা। উত্তর পাড়ার ছেলেপুলেরা কেউ নাই। সাহস কইরা গর্ত থেইকা বাইর হইয়া আইল মনু। আগে সামনের এক বাড়ি থেইকা কাপড় চুরি করল। জোড়া ফাটা পুরান জামা সুইরা ফালায়া পইরা নিল এক ধবধবে সাদা পাঞ্জাবি আর লাল পায়জামা। এই নতুন সাজে রাস্তায় হাঁটতে লাগলো। হঠাৎ দেখা হইয়া গেল সলিমুদ্দির পোলার লগে। মনু জিগায়, উত্তর পাড়ার ছেলেপুলেরা কই? সলিমুদ্দির পোলা কয়, জানো না, আমরা ছাত্ররা হ্যাগো খেদাইয়া দিছি। এই কথা শুইনা মনুর রক্ত চইরা গেল। ঠাস কইরা একটা চর দিয়া পুকুরে ফালাইয়া দিল পোলাডারে। তারপর সামনে হাঁটা দিল। এক গাছি গাছ থেকে নামতাছিল। সোজা গিয়া মনু ওই দাউডা কাইরা নিল। গাছি কিছু বলবার আগেই ঘাড়ে ঠাস করে একটা বসাইয়া দিল মনু। তারপর সরাসরি বাজারের দিকে হাঁটা দিল। রহিম মিয়ার দোকানে গিয়া দাঁড়াইয়া কয়, চান্দা দে। রহিম মিয়া চান্দা দিতে চাইল না। তখন মনু দা উসাইয়া হুমকি দিল। উপায় না পায়া রহিম মিয়া টাহা দিল। তারপরে এক এক কইরা সব দোকানে গিয়া চান্দা তুলল মনু। লোকজন ভয়ে ভয়ে টাহা দিল, কোনো প্রতিবাদ করল না। হাঁটতে হাঁটতে মনু রওনা দিল উত্তর পাড়ার দিকে। রাস্তায় কিছু চেলাবেলা তার লগে যুক্ত হইয়া গেল। মনু গর্বে বুক ফুলাইয়া আগাইতে থাকল। গিয়া গড়ায় এক বিশাল বাড়ির সামনে। এই বাড়ি আগে আসিল উত্তর পাড়ার জমিদারের। এখন ওই জমিদার নাই, পলাইয়া গেছে। মনু দরজা ঠেলা ভিতরে ঢুইকা পড়ল। ঘোষণা দিল, এই বাড়ি এখন আমার। চেলাবেলারা হই সই কইরা উল্লাস করল। কয়েকদিনের ভিতরেই মনু হইয়া গেল এলাকার জমিদার। রাজার লোক আইয়া সিল মাইরা গেল। এখন থেইকা মনুই এইখানের দায়িত্বে। মনু আর নিজে কিছুই করে না। চেলাবেলারাই বাজারে ঘোরে, দা লইয়া চান্দা তোলে। সব টাহা নিয়া গিয়া জমা দেয় মনু ভাইয়ের কাছে। মনু সেই টাহা ভাগ কইরা দেয়, এক ভাগ নিজেরে, আরেক ভাগ রাজার লোকজনরে। তবু এখনো কখনো কখনো মনু টাইম পাইলেই গিয়া বইসা থাকে তার পুরানো গর্তটার পাশে। কে জানে আবার কখন কামে লাগতে পারে। এই জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়।